প্রিয় ছাত্রছাত্রীরা, ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য স্কুল নম্বর 2 পেজ নম্বর 212 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল সেটা আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা সেটা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 2 নম্বর স্কুলে, এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে সেখান থেকে পরবর্তীতে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন, তাপ সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? তাহলে এটা হবে অপশান সি, অর্থাৎ কি বিকিরণ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো তরলের স্ফুটনাঙ্ক নিচের কোনটির ওপর নির্ভর করে না? তাহলে এখানে দেখো যে অপশানগুলো আছে সেখান থেকে হবে যে কোনোটিই নয়। 3 দাগের প্রশ্ন দেখো বলা আছে CuCl2 প্লাস Fe, সেখান থেকে FeCl2 প্লাস Cu এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর, Fe। এর পরবর্তী যে প্রশ্ন দেওয়া আছে দেখো কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি অনুঘটকের অনুঘটকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ালে বিক্রিয়ার বেগ তাহলে হবে বাড়ে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে পদার্থ কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তাহলে এখানে পদার্থ কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটা হবে অপশান বি, অর্থাৎ CH3COOH। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো, তাহলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো কি H2, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কালাজার একটি, তাহলে এটা হবে আদ্যপ্রাণী ঘটিত রোগ। তার পরবর্তী প্রশ্ন 8 দাগে বলা আছে প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বৃহৎ পার্থক্য বজায় রাখে, তাহলে এটা হবে কি অপশান বি, অর্থাৎ বজ্রপাত। এর পরবর্তী প্রশ্ন দেখো চা এর যে উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, তাহলে সেটা হবে কি পলিফেনল। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো একটি স্বল্পমেয়াদী জাতের ধান হলো, তাহলে এটা হবে অপশান এ, অর্থাৎ রত্না। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, তাহলে MCQ প্রশ্ন হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন হিম মিশ্রের একটি ব্যবহার লেখো। তার পরবর্তী প্রশ্ন কোন নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়? তার পরবর্তী প্রশ্ন শব্দ প্রভাবক হিসাবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। এর পরবর্তী প্রশ্ন মোর্চের সংকেতটি লেখো। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তার পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো ইলেকট্রড কি? এরপরে আছে দেখো কি জন্য ডট করা হয়? তার পরবর্তী প্রশ্ন দেখো প্লেগ রোগের জীবাণুর নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন দেখো একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো। তারপরে 10 দাগের প্রশ্ন কম্বাইন হারভেস্টার কি কাজে ব্যবহার করা হয়? তারপরে দেখো প্রশ্ন মুরগির একটি ডুয়াল ব্রিড এর নাম লেখো, এটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে সত্য না মিথ্যা লেখো। মাখনের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। আচ্ছা এখানে এটা মিথ্যা নয়, এটা সত্য বলা হয়েছে, তাহলে এখানে এটা সত্য হবে, এটা সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে, তাহলে এটা মিথ্যা হবে না, এটা সত্য হবে। পরবর্তী প্রশ্ন দেখো এগুলো দেওয়া আছে 3 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। এই যে প্রশ্নগুলো এখানে আছে 10 নম্বর 3টে প্রশ্ন 10টা প্রশ্ন 3 নম্বর করে দেওয়া হয়েছে, 30 নম্বর। তো প্রথম প্রশ্ন 3 দাগের 1 বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর পরবর্তী প্রশ্ন থার্মোফ্লাক্সে তাপ সঞ্চালনের উপায়গুলি কিভাবে আটকানো হয়? দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। তার পরবর্তী প্রশ্ন লোহায় মোর্চে নিবারণের উপায়গুলি লেখো। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়াটি লেখো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের দ্বারা সংক্রামিত রোগের নাম লেখো। এর পরবর্তী প্রশ্ন 8 দাগে বলা আছে বজ্র নিরোধক কি, এটি কিভাবে কাজ করে? 9 দাগের প্রশ্ন দেখো কি বলা আছে ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো, তাহলে এখানে এ অবধি তোমরা লিখবে। তাহলে আমাদের এখানে তার পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া আছে পরিচালন স্রোত কি, বায়ুতে পরিচালন স্রোত কীভাবে সৃষ্টি হয়? তার পরবর্তী প্রশ্ন মাছের পুষ্টি গুণগুলি উল্লেখ করো।
তাহলে এগুলো এই অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানে ২ নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।